উপকার করলে তুমি, পরিচয়টা পাইলাম না কে তুমি বাবা? মক্কার মধ্যে এত ভালো মানুষ আগে তো কখনো দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা, যখন তিনি একজন কাফেরকে বধ করার জন্য বুকের উপরে চেপে বসেছেন, হঠাৎ করে ওই কাফের থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর নবীর সাহাবী ইসলামের চতুর্থ খলিফা বুক থেকে নেমে গেলেন। নামার পরে বলল, আমি তোমারে মাফ করে দিলাম। কেন মাফ করে দিলে? কারণ হলো আমি যখন তোমারে বধ করতে গেছিলাম, যখন হত্যা করতে গেছিলাম, তখন ইসলামের জন্যই হত্যা করতে গেছি, তোমার সাথে আমার কোনো ব্যক্তি শত্রুতা নাই। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো তখন আমার ব্যক্তিগত আক্রোশ চলে এসেছে তোমার পরে, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারি। চিন্তা করতে পারেন, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারবো না, তাই তোমারে মাফ করে দিলাম, তো ছেড়ে দিলাম। এখন ব্যক্তিগত কারণে হত্যা করতে পারবো না। এই ছিল ইসলাম। অসংখ্য ঘটনা আছে, হাজারো ঘটনা বলতে পারবো, সময়ের অভাব, আমি এখনো শুরু করতে পারি নাই। শুরু কি করবো? এতক্ষণ বোনাস দিলাম, থাকা যাবে শেষ পর্যন্ত? আর আধা ঘন্টা মুনাজাত সহ কত ঘন্টা? তবে ওই একটা গান গাচ্ছিলাম, ওইটা শেষ করিনি, ওইটা অন্তত শেষ করি নাকি? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঠিক না বেঠে? ওয়াজ করবে কে? শায়েখ আব্দুর রাজ্জাক, উনি তো আহলে হাদিসের লোক। ওয়াজ করবে কে? আমির হামজা, উনি তো জামাত ইসলামের লোক। ওয়াজ করবে কে? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি তো চরমনায়ের লোক। এত দল হলে কিভাবে শান্তি আসবে? ঠিক না বেঠিক? এই জাতীয় দল চিন্তা না করে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, উনি তো মুসলমান। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কি মুসলমান? আমির হামজা, উনি কি? তাইলে আর দূরত্ব থাকলো। আমরা এই চিন্তা কেন করতে পারি না? এই চিন্তা কেন হয় না? উনি মোল্লে গোষ্ঠীর লোক, উনি বিশ্বাস গোষ্ঠীর লোক, উনি মরহুম গোষ্ঠীর লোক। মরহুম গোষ্ঠীও আছে নাকি? আছে মানে কি? স্যার বলছে কার কোন গোষ্ঠী? একজন বলছে আমি মরহুম, আমি মোল্লা গোষ্ঠী, আর একজন বলছে আমি বিশ্বাস গোষ্ঠী, আর একজন বলছে আমি মোল্লে গোষ্ঠী, আর একজন বলছে আমি খাটাস গোষ্ঠী, আর একজন বলছে আমি একমাত্র মরহুম গোষ্ঠীর লোক। বলছে মরহুম গোষ্ঠী কি করে? বলছে হ্যাঁ আমাদের গোষ্ঠীর নাম মরহুম। কি করে মরহুম? বলছে আমার আব্বার নামের আগে লেখে দেখি মরহুম মকসেদ মিয়া, দাদার নামের আগেও লেখে মরহুম ফতে আলী মিয়া, তার দাদার নামের আগেও মরহুম, সব মরহুম। আমরা মরহুম গোষ্ঠীর লোক। আসলে মরহুম গোষ্ঠী আছে, কিন্তু আমাদের সবাইকেই মরা কথা কয় না, যে গোষ্ঠী হই না কেন। দেখেন, আমরা যদি মনে করি যে ওইটা মুসলমান, ওইটা খুব কাছে, কোথার খুব কাছে, কিন্তু দেখেন এক দলেও ভাগ করা যায়। জামাত ইসলাম আছে না? জামাত ইসলামে আবার ওলামা বিভাগ আছে তো, আবার আছে যুব বিভাগ আছে তো, আবার আছে ছাত্র শিবির আছে তো, আবার নতুন করে হয়েছে মাজলিসুল মুফাসসিরিন হয়েছে তো। এক দলের মধ্যেও মনে করেন আমরা এগুলো যদি ভাগ করে ফেলি, এই উনি তো মুরব্বী জামাতের লোক, আমরা তো ছাত্র শিবিরের লোক, তাহলে আর ঐক্যবদ্ধতা থাকলো? আমাদের মাথায় রাখতে হবে কি আমরা মুসলমান, মাথায় রাখতে হবে কি কথা কয় নাকি? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে,
শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবি। রাজি আছেন? ঐক্যবদ্ধ কি থাকা যাবে? কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ থাকলে শয়তান অখুশি হয়। আল্লাহ তাগিদ করেছেনই ঐক্যবদ্ধ থাকতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সক্ষমতা আমাদের আছে? আমাদের আছে। সুতরাং সে আল্লাহর কথা মানবো না মানবো না? আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা সবার মুখস্থ। পড়েন সবাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আয়াতটা পড়ি কোথায়? মাটি দেওয়ার সময়। এই জন্য এই আয়াতটা এই বছর আমি বেশি বেশি করে পড়ছি, বেশি বেশি আলোচনা করছি। কারণ আয়াতটা আমি চিন্তা করলাম আমার খালুর কবর দেওয়ার সময় যখন আমরা সবাই পড়লাম, হঠাৎ মনে হলো এই আয়াতটা কেন পড়লাম, এই আয়াতটা কেন কবরে এসে পড়তে হবে। আসলে কবরে পড়ার আয়াত কিনা জানা দরকার আছে না নেই? আসলে কবরে পড়ার আয়াত কিনা। কিছু আয়াত আমাদের দরকারে লিখে রাখিছি, যেমন বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। কেন লেখা থাকে? কারণ বাসে আপনি ঠাকুরগাঁও থেকে রংপুর যাবেন, যে হেল্পারে জিজ্ঞেস করেন ভাই সিট আছে, বলে সারা বাস সব সিট। আপনি উঠি দেখেন সিট আছে ঠিক, কিন্তু খালি নেই। সিট আছে কিন্তু হঠাৎ মিজাজ খারাপ হয়ে যায়, যে হেল্পার বললো সারা বাস সব সিট পড়ে রয়েছে। কিছু বলতে যাবেন, হঠাৎ বাসে লেখা দেখেন যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। তো এই দেখি মনে হয় যাক গা, সিট আছে নাই দাঁড়াই যায়, আল্লাহ যেহেতু ধৈর্যশীলদের পছন্দ করে। ঠিক না বেঠিক? আমরা পছন্দের কিছু আয়াত বাসের মধ্যে আমলও করে মানুষ। আমল করে না? করে না। এক বুড়ো দাদা উঠেছে বাসের মধ্যে, ও বউকে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে। বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে। তো বউ কোলের মধ্যে, ইয়াং যুবক যারা ওরা হাসাহাসি করতেছে, দেখো দেখো ভালোবাসা, রে বাহ, বুড়ো বয়সেও কোলের মধ্যে। তো আমার ভাইজান জনাব সাইদুর রহমান সাহেব, উনি এটা দেখি মনে করছে যে যেহেতু পোলাপান হাসাহাসি করছে, বলছে এই মুরব্বী, এই তুমি বোঝো না নাকি? তা বলছে কি? তা বলছে যে এই যে বুড়ো বয়সে তোমার ওইরকম কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে, পাশে সিটি রাখা যাচ্ছে না। তা বলছে আপনি মনে হয় লেখাপড়া জানেন না। তা বলছে লেখাপড়া জানি না মানে? আমি মাওলানা মানুষ। তা বলছে বাসে কি লিখা রয়েছে দেখেন তো? লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমি সাবধানে না রেখে কি তোমার কাছে ছেড়িয়ে দেব? সাবধানে রাখার দরকার আছে না নাই? কারণ এখন সাবধানে না রাখলে কার বউ কার সাথে ক্যান্টিনে যাচ্ছে, কফি হাউসে যাচ্ছে, পার্কে যাচ্ছে, বোঝা যায় না। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা এই কোরআন পড়ে না, আমার এখনকার মা বোনেরা কোরআন আর পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সাইদুর রহমান ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়েছ না? ও খায়নি, ও ফিডার খাবে। বেয়াদব কোথাকার। আছে না নাই?
বাবু তুমি ঘুমিয়ে যাও, ওরে আমার কলা দেন বাবু, বুড়ো দাঁড়িয়েই গেছ বাবু। আপনার বলে নাকি? না না, আপনার তো বলার কথা না। থাক, বললি বলবেন, এখন আর বলি কাজ নেই, ও সে বয়সের তেস মারা সারা, ঠিক না বেঠে? বাবু বলার সময় আছে, বাবু বলেন, আদর করি বলেন, সমস্যা নেই, কিন্তু আমার যুবকদের ঝাঁকাই ঝাঁকাই বলেন কেন? কথা কয় না, অনলাইনে এসে বলে না, হ্যাঁ আমার বাবু আজকে তোমাদের সাথে কথা বলবে বন্ধুরা, আমি বাবুকে সাথে নিয়ে আসছি। মানে ও বউ উপস্থাপনা করে আর স্বামী পিছনে দাঁড়ায় থাকে আর কেলায় 14 পাটি দাঁত বের করে দেয়। শয়তান কোথাকার, তোর বউ যে অনলাইনে উপস্থাপনা করছে, আমার বাবু এসেছে তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই, দেখো তার সাথে আমার বিয়ে হয়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে লাইলাতুল ফেব্রুয়ারিতে, আজকে তোমাদেরকে চিনিয়ে দিচ্ছি। এই যে দেখে তোর বউ নিয়ে যে আর একজনের স্বপ্ন দোষা, এটা কি খেয়াল করিস? কথা কয় না, ঠিক না বেঠে? তুই অনলাইনে এনে প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করতেছিস। আর মা বোনেরাও আল্লাহ বললো, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখনকার মা বোনেরা ওরা বুদ্ধি করিস, পর্দা করবে, কিন্তু সেটা কিভাবে? আমার সাইদুর ভাই আমার বললো যে ভাই আমরা 10 জনে একটু বেড়াতে যাব ঠাকুরগাঁওয়ে বা ওই রংপুরে যাব, ভিন্ন জগৎ, ওখানে বেড়াতে যাব 10 জনে, কিন্তু জাতি এক এক করে 20 জন হয়ে গেছে। কয়জন? উনি খাবার নিয়েছিল 10 জনের, নেওয়ার পরে আবার সাথে করে কিছু মুড়িও নিয়ে গেছে, যে যদি মুড়ি চেনেন তো, চাউল ভাজা মুড়ি, যদি শর্ট পড়ে তাহলে মুড়ি দিয়ে ব্যাকআপ দেবে। মুড়ি দিয়ে কি করবে? ব্যাকআপ দেবে। মোবাইলে চার্জ দিতে হয় কারেন্ট দিয়ে, মাঝে মাঝে পাওয়ার ব্যাংক থাকে না, তো মুড়িটা ধরি নেন পাওয়ার ব্যাংক। তো এখন লোক হয়ে গেছে কয়জন? 20 জন। তো চিন্তা করলে অসুবিধা নেই, ভাত যদি 10 জনে খায় আর 10 জনের মুড়ি দিয়ে পানি দিয়ে খাওয়াই দিবানে, পাটালি দিয়ে মোটামুটি পেট ভরি যাবেনে। আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বললাম আমি মুড়ি খেয়েই তো ভাত খাবো। মুড়ি খেয়ে, এখন 10 জনই যদি মুড়ি খেয়ে ভাত খায়, তাহলে যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য আর হইল? কথা কি বোঝা গেছে বাজান? নারীদের বললো যে পর্দা করো, সেই যে গুজে জাহিলি যুগের মেয়েদের মতো সেই যে গুজে লিপস্টিক মেরিয়ে, টিপ দিয়ে, নখ পালিশ দিয়ে, আলতা, তারপরে আশকারা মাস্কারা ফাস্কারা এগুলো লাগায়ে যুবকদের সামনে ঝাঁকাইয়ে বেড়ায় না। কথাটা কার? আল্লাহ বলি দিলে, মানে আঞ্চলিক ভাষায় বললাম, এটা হলো আঞ্চলিক ভাষায়, যে তোমরা সেই যে গুজে যুবকদের লোভ ধরাবা না, লোভ ধরানো যাবে না। এইটা বলার পরে ওরা করে কি? বোরখা পরে, কিন্তু তার আগে সাজে। তার আগে কি করে? ওরে বাবা ভুরু কাটিং করি খুব সুন্দর করি, তারপরে যেই পরিয়ে এইবার যাবে পার্কে, ওখানে যেই বাড়িতে বেরোবে হাজি সাহেব, হ্যাঁ, ফেসবুকের আইডির নামও হইলো জান্নাতুল ফেরদৌস। ও রে বাবা, সব জান্নাতুল ফেরদৌস, শয়তানের শয়তান। আইডির নাম কি? আর ছবি একটা লাগাই রেখেছে, এত কায়দা প্রোফাইল, ওই দেখে যুবক মনে করে এ তো তাপসী রাবিয়া, কিন্তু ও যে সামনে নিচে উপরে লাগাই নিচে খুলি দিয়েছে তা তো জানে না। কথা কয় না, এই ঠিক না বেঠে? এইবার পার্কে যাই তো এইবার খুলিতে নাও, এইবার যা মন চায়। আরে বাবা, আল্লাহর এই হুকুম কি মেনে চলছে মা বোনেরা? চলছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ওগো আমার নারীরা বেশি বেশি সাদাকা করো, দান করো, টাকা দাও, পয়সা দাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ কি? কারণ হলো আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী কোন কারণে অধিকাংশ নারীরাই জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ আছে অনেক, কিন্তু তার মধ্যে বড় কারণ 2টা। কয়টা? বড় কারণ কয়টা? 2টা জানার দরকার আছে না নাই? জানবেন, আপনিও জানার দরকার, কারণ বউকে জানানোর দরকার আছে না নাই? বউকে জানাবেন, তবে জন্য ডার্লিংকে জানাইতে যায়েন না, গার্লফ্রেন্ডকে জানাইতে যায়েন না, কারণ জানাইতে গেলে হিতে বিপরীত হইতে পারে না। পাবনায় গেলাম, একজন চিরকুট দিয়েছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছিলাম এই মেয়েটা আগে পর্দা করতো না, নামাজ পড়তো না, রোজা করতো না, আল্লাহর পথে চলতো না, আমি তারে কোরআন পড়িয়েছি, হাদিস পড়িয়েছি, ইসলামী সাহিত্য পড়িয়েছি, পড়ায়ে তারে পরহেজগার বানাইছি, এখন সে আমার সাথে প্রেম না করি আর একজনের সাথে চলে যাচ্ছে। হুজুর ওর কয় নম্বর গুনাহ হবে? ওর কয় নম্বর?
আমি বললাম খাল কেটে কুমির তো তুমিই ডেকে নিয়ে আসিসাও, খাল কেটে কুমির তুমি তো ডেকে নিয়ে আসিসাও, কারণ তুমি যখন কোরআন পড়াইছাও, কোরআনে বলছে যে পর্দা করি চলো, পরপুরুষের সাথে কথা বলে না, মাহরম পুরুষ ছাড়া কারোর সাথে কথা বলা, 14 জন ব্যক্তির সাথে ছাড়া দেখা করা কোরআনে আছে না নাই? ও হতভাগা এইটা পড়াইছে। তারপরে হাদিসি পর্দা করার কথা অসংখ্য জায়গায়। আল্লাহর নবীর কন্যা ওহুদের যুদ্ধে যখন আল্লাহর রাসূল আহত হয়েছেন, ফাতেমা ছুটে গিয়েছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে পাওয়ার পরে পাশে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কেন এসেছো? তুমি কেন এলে এই যুদ্ধের ময়দানে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি শুনেছি আপনি শহীদ হয়েছেন, আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, এটা শোনার পরে আমি কেমন করে বাড়ি বসে থাকি গো নবী, এই জন্যে আমি ছুটে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার বোরখায় ছিদ্র আছে, ছেঁড়া জায়গা আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। ওগো ফাতেমা, বলো দেখি তোমার ওই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ কি তোমার গায়ের রং দেখে ফেলেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমি যখন মসজিদে নববী থেকে রওনা করেছি, মসজিদে নববী থেকে তায়েফে, মসজিদে নববী থেকে উহুদের ময়দান বেশি দূরে নয়, একটু দৌড় দিয়ে, এখন তো বিল্ডিং হয়ে গেছে বলে ঘুরে আসা লাগে, আগে ছিল কাছাকাছি। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো নবী গো, আমি জানি আমার বোরখা ছিঁড়া, যেই ছিঁড়া দিয়ে আমার গায়ের রং দেখা যায়, এই জন্য আমি যখন মসজিদে নববীর কাছ থেকে বের হয়েছি, আসার পথে আমার বোরখার ছিঁড়া জায়গাটা মুট করে ধরে এনেছি, আমার ওই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আজকে যদি আমাকে দেখতে আসার পথে আমার তোমার ওই বুরকার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ দেখে ফেলতো, তাইলে আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা, এই পরিচয়টা কখনো দিতাম না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, তুমি আমার কন্যা, এই পরিচয়টা ওই পরকালে দিতাম না। তোমার গায়ের রং যদি কেউ দেখে ফেলতো, ও আমার মায়েরা বোনেরা, যেই গায়ের রং দেখে ফেলার কারণে নবীজি কলিজার টুকরা কন্যা যে ফাতেমাকে এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতেমাকে মহব্বত করে, সে যেন আমি নবীকে মহব্বত করে, আর যে আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন আমি নবীকে কষ্ট দেয়। সেই নবীর পরিচয়টাই, সেই নবী কন্যার পরিচয়টাই দিতে চাননি। কারণটা কি? যদি গায়ের রং পর পুরুষে, বেগানা পুরুষে দেখে ফেলে। আর আজকের আমার মা বোনেরা গায়ের রং তো দূরের কথা, ইমো কল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, সব জায়গায় ওরে বাবা কায়দা করিয়ে কেলাইয়ে ছবি উঠে বলে, বন্ধুরা এটা আমার নতুন ছবি, এটা আমার কি ছবি, নিউ পিকচার, কেমন হয়েছে বলো তো? আরে বাবা, কেমন হয়েছে ওনার বলতে হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? চেহারাগুলো দেখাও, পরপুরুষকে দেখাও, ফেসবুকে থাকলো, পরকালের ময়দানে কি জবাব দিবা আল্লাহর কাছে? আল্লাহর নবী তোমার সুপারিশ করবে না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। গান শুনেছেন না শোনেন নাই? হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকার দরকার আছে না নাই? জাহান্নামে যাওয়ার কারণ বলছিলাম কয়টা? নারীদের এটা জানা দরকার, যারা এখানে এসেছেন পুরুষও তাদেরও জানা দরকার। এই দুইটা কারণের মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অধিকাংশ নারীরা তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, না শুকরি করে। কি করে? না শুকরি বোঝেন? মানে যাই কিনে আনে, বাজার থেকে মাছ কিনে এনেছে, কয় পোষা মাছ কিনেছাও কি দেখি, ওল কিনে এনেছেন, ওই ওল একটু গাল চুলকাইছে, কড়াই ধরে নিয়ে কবে নাও তুমি খাও, ঠিক না বে ঠিক? কাপড় কিনে আনিছেন, কয় এ কাপড় কি পরা যায়, এক ধোয়া দিয়ে সব শেষ। কি কিনেছাও এটা? তোমার কোনো পছন্দ নাই, তোমার সাথে আমি বলে সংসার করছি, এতদিন অন্যকে বলি ছাড়িয়ে দিতে, ঠিক না বে ঠিক? ওরে এই বাচ্চারা ঠিক কাউকে, তোমরা তো এখন বিয়েই করো না, তোমরা বুঝবা কি করি?
মুরব্বীরা বলুক সত্যি বলছি না মিথ্যে, সত্যি না মিথ্যে? যাই করে আমার ভাইজান বুদ্ধি করলো, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর থেকে একটা রং সং শাড়ি কিনেছে, বেনারসি শাড়ি। দিনাজপুর আছে না নাই? বেনারসি শাড়ি কিনেই নে টেবিলের পরে রেখেছে, কারণ যাই করে তা পছন্দ হয় না, স্ত্রীর পছন্দ হয় না। স্ত্রীর ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী খাতি দাও, খিদে লেগেছে। ঠাকুরগাঁও থেকে আসলাম, কষ্ট হয়ে গেছে, দিনাজপুর থেকে আসতে যেয়ে কষ্ট হয়ে গেছে। স্ত্রী খালি শাড়ির দিক তাকাচ্ছে যে শাড়িটা আসলে কার। জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার? বলছে কবির বিন সামাদ, ওর বজনি কিনেছে। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, সুতোটা কত সুন্দর, পাড়টা কত ভাই, আর তুমি যাকে ওটা কি পরা যায়? বলছে তোমার কি পছন্দ হয়ে? বলছে হবে না, এ কি তুমি পছন্দ করিস? তোমার তো পছন্দই ভালো না। ভাই বলছে পছন্দ ভালো হলে কি তোর বিয়ে করতাম আমি? হ্যাঁ, মানে মনে মনে কইছে আর কি, পুরো কাশি করলি তো আবার ফাটাফাটি বেঁধে যাবে। এই জন্যই মনে মনে বলছে কি যে পছন্দ তো ভালো না, এ তো ঠিক, তা না হলে তোর আমি ঘরে আনতাম, আমি তো পরিমণি ধরি নিয়ে আসতাম। তো তারপরে শাড়ি কি তোমার পছন্দ? হ্যাঁ, কবির ভাই কিনেছ তো, তার বোঝনি, তার পছন্দ আছে। তা বলছে শাড়িটা তুমি নাও। কবির ভাই আমি তো একই দলের লোক, ও ওয়াজ করে আমি ওয়াজ করি, যা হয় হইবে না, মিলমিশ করি নিবানে। তো শাড়িটা নিয়ে খুব আনন্দ করতেছে, যাকে এতদিন পরে একটা ভালো জিনিস পাইছি। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলতেছে, ওগো আমার স্ত্রী, সত্যিই কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে। এটা তো তুমি কেননি, তোমার তো পছন্দ ভালো না। আমার আব্বা কি দেখেছে তোমার সাথে আমার দিল, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। কবির বিন সামাদ কিনেছে, এটা পছন্দ হয়েছে। তা বলছে দেখো হায়াতের কথা বলা যায় না, এই রাতই শেষ রাত হয়ে যেতে পারে। সকালবেলা ঘুম না ভাঙলে কবর, ঘুম ভাঙলে ফজর, ঠিক না বে ঠিক? তো এই জন্যই মনের কথাটা বলি, ঠিক যায় আমি তোমারে কত ভালোবাসি, তোমার ভালোবেসে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আমি দিনাজপুর থেকে বেনারসি শাড়িটা কিনে নিয়ে আসি। তা বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের। আচ্ছা এই অকৃতজ্ঞরে কোনোদিন কৃতজ্ঞ বানানো সম্ভব? এরকম আল্লাহর ওলি আছে না নাই? এক নম্বর কারণ গেল, মানে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিলাম। মা বোনিরা বলছে এই হুজুরির আর ভবিষ্যতে আনা যাবে না। বলছে সব আমাদের দোষ, ওরা কি তুলসীতে ধুয়া? ওদেরও দোষ আছে, আছে না নাই? আছে মানে কি? আমার আব্বা বলতে একবার ওয়াজ করেছে, যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে যে বাড়ি যেয়ে রাত 12টার সময় স্ত্রী বলছে ওঠ। বলছে কে? বলছে ওঠ, তোর নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? হুজুর এসেছে যশোরতে পড়লো, স্ত্রী যদি নামাজ না পড়ে তার অপরাধের কারণে স্বামী জাহান্নামে যাবে। বলছে অসুবিধে কি? বলছে অসুবিধে কি মানে? এই তুই আমার বউ, তুই বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামে যাব, ও তুই কি করি বলিস অসুবিধা কি? এইটাই তো বড় অসুবিধা। স্ত্রী বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তো তোর কি? আমার জন্য আমি যাব, তোর জন্য তো যাব না। আমি নামাজ পড়িনি, আমার জাহান্নামে দেবে, অসুবিধা নেই, কিন্তু তোমার জন্য আমি জেল খাটতে পারবো না। ওঠ, নামাজ পড়তে হবে, শিগগিরই ওঠো, উজু করে এসো। বলছে এই শীতের রাত ডিস্টার্ব করো না, কালকেতে পড়বো। কয় কিসের কালকেতে? আজকেতে ওঠো, কাল বেঁচে থাকবো তার গ্যারান্টি নেই। যাও উজু করে এসো। জোর করে উঠায় ওই শীতের রাত কম্বল ঠেলে ফেলায় উজু করাইছে। শীতে কাঁপতে 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 এসে বসে, বলো এখন এই রাত 12টার সময় এই কই নক্তের নামাজ কয় রাকাত শিগগির বলি দাও। তা আছে যা হয় পড়, যা হয় পড়, কারণ ও তো জানে না রাত 12টার সময় আসলে কোন নক্তের নামাজ, ওরও তো পড়া লাগবে, না হলে জানবে কি করে? এরকম আছে না নাই? নামাজ পড়ে না। স্ত্রী বলছে হুজুরের একটু দাওয়াত করে নিয়ে আসেন দিন, মোরগ একটা রাখিছি জবাই করে খাওয়াবো। হুজুরের গা দাওয়াত করতে গেছে, আমার ভাইজান পেয়েছে আমি বেনামাজির বাড়ি খাইনি। এসে বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খায় না। তা বলছে তুমি নামাজ পড়ো। বলছে আমার দিয়ে হবে না। তা হবে না, তাহলে হুজুরির নামে মানত করে থুইছি, এখন কি করবো? তা বলছে আমি শুনেছি হাদিসে আমপাড়ায় নাকি আছে যে বোঝনি মিশে কথা বলা যায়। তা আমি তোর জন্য মিশে কথা বললে হুজুরি নিয়ে আসবে না, কিন্তু 3টে দিন দেরি করতে হবে, কারণ এক্ষুনি যেই বললি তো হুজুর বিশ্বাস করবে না, যাতে একটু বিশ্বাস করার লাইনটা করিয়ে নি। তারপরে কি 3 দিন পরে যেই বলছে শফিকুর রহমান সাহেব, আমাদের প্রিয় মাওলানা সাহেব, হুজুর আমি নামাজ পড়া শুরু করেছি, আপনি এবার দাওয়াতটা নেন। তাহলে নিলাম। দাওয়াত নিয়েছে, খাতি বসে 2জন বইছে। বলছে
নামাজ পড়েন তো? তা বলে একদম। তা বলে ঠিক আছে, তাহলে একটু ইন্টারভিউ হয়ে যাক, বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় কথা বলতে নেই। তা বলছে সে আমি বুঝবানে, হ্যাঁ ভাই বুঝতে পারছেন তো কথাটা? মাইক সুন্দর আলহামদুলিল্লাহ। তা বলছে কি যে খাওয়ার সময় কথা বলতে নেই। স্ত্রী বুঝতে পেরেছে ও এখন ফেল মারবে, কারণ তো নামাজ পড়ে না। স্ত্রী রান্না ঘরতে বলছে বলো তুই রাখা, তুই রাখা। বলছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে শুনে বাড়ি চলে যান। না হবে না, বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা হুজুর আপনি খাওয়ার আগে যে পাকাপাকি করতেছেন তো আল্লাহ গুনাহ দেবে। বাজাই গুনাহ হয় আমার হবে, তুই বল ফজরের ফরজ নামাজ। স্ত্রী বলছে তা বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলতেই হবে। তা বলছে হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। কয় রাকাত? হুজুর রাগ হয়ে গেছে আমার সাইদুর রহমান ভাই, ঝাঁপ দে রান্না ওই বারান্দাতে বেরোয় হাঁটা দিয়ে বাড়ি, বউ রান্না ঘরতে এসে বলছে কবার করে কলাম যে 2 রাকাত, 2 রাকাত। তা বলছে এই জন্যই তো আল্লাহ তোরে বউ বানাইছে, তোর বুদ্ধি যে এত হালকা, এতদিন বুঝতাম না, বুঝলি তোর আমি আগেই ছেড়ে দিতাম। এই শোন, যেই হুজুরির 4 রাকাত বলে ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি তো মারতো আমার। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বললি তোমার মারতো। এত বেশি বললাম তাই থাকলো না, কম বললি থাকবে? এরকম পুরুষ আছে না নাই? নিজেও জানে না নামাজের আরকান আহকাম কয়টা, বলেন তো কয়টা? ধরা খেয়ে গেছে রে আল্লাহ, কোনে যাব? হুজুর ফরজ কয়টা? কয়টা? হ্যাঁ এবার তো একটু জোরে বলতে হবে। হুজুর ফরজ 4টা। কয়টা? তায়াম্মুমের কয়টা? 3টা। তায়াম্মুমের কয়টা? নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। হ্যাঁ কিছু লোক এবার সাহস করি কই বাবা রে একটু মনে রাখতে হবে, এইগুলো দরকার। ভিতরে কয়টা? 6টা। বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা? ভিতরে কয়টা? মনে থাকবে, এইগুলো মনে রাখা দরকার, শেখা দরকার। সারা রাত ওয়াজ শুনলেন, হুজুর ফরজও জানেন না। 1 নম্বর হুজুর ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা, এই চুলের নিচ থেকে দাড়ির নিচ পর্যন্ত, কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত। যাদের দাড়ি আছে তারা এরকম করে ঢুকায়, এরকম করে খিলেন করে করে ধোবে। ওরা খালি শুধু এরম খুদু বুদু করে যদি নামাজে দাঁড়ায়, আর যদি কোনো জায়গা না ভেজে, উজু যদি না হয় নামাজও হবে। নামাজ হবে। আমাদের দেশের মুসাল্লিরা যদি জামাত শুরু হয়ে যায় তাড়াতাড়ি করে উজু করে, তা কানুইও ভেজে না। এরপরে যে জুতো খোলে, একটা জুতো পাকিস্তানে আর একটা ইন্ডিয়ায় পড়ে, কারণ ও যেই তো জামাত ধরতে হবে, ও জামাত ধরার জন্য উজু ভালো করে করে না। তারপরে কি করে? জুতো খুলে একটা পাকিস্তানে একটা ভারতে ফেলাই রেখে এবার ইমাম সাহেব রুকুতে উঠে সিজদায় চলে গেছে বলে ওর মিজাজ খারাপ হয়ে গেছে, ইমাম চলে গেল কেন, ও নিজে নিজের আগের আগে আবার একা একা রুকু দেয়, দিয়ে তারপর সিজদা দেয়। ওর নামাজ হবে? নামাজ হবে? আবার কিছু লোক আছে দেখে ইমাম যখন সিজদায় চলে গেছে তো এবার হাত মাত চুলকো, উঠুক তারপরে ধরবো, উঠলি তারপরে কথা কয় না, আছে না নাই? মাথা চুলকয় দাঁড়ায়, হ্যাঁ মানে ইমাম তো সিজদায়, উঠলি তারপর ধরবে। এরপরে শেষ বৈঠকেও আমি দেখেছি, শেষ বৈঠকে উনি বসতে চায় না, যে বসলি এখনই মনে হয় সালাম ফিরেই ফেলবে, সুতরাং অপেক্ষায় থাকে যে হুজুর সালাম ফিরোচ্ছে কিনা। এই সালাম ফিরলি এবার যাইয়ে বাইরে যাইয়ে ফ্যান এক কান খাটাই দিয়ে তারপরে নামাজ পড়ে একা একা। অথচ ও যদি ওই শেষ বৈঠকেও বসে তাও জামাতের পূর্ণাঙ্গ সোয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, এগুলো শিখায়ও নি, শিখিও নি, জানিও না, জানাইও না। যারা জানে তারা জানায়ও না, ঠিক না বে ঠিক? জানাবে কি? স্টেজে উঠেই বলে কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো,
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাপ 14 গোষ্ঠী নিয়ে আসো, মনে আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ওর বেচ্ছে টেকা দিব, তোমরা খালি খইলবা আর গোল করিবা, বলেছে না বলে নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? লাগে না, লাগে না। কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমার ভাইজান সারাদিন সারা রাত কত কষ্ট করে, ইমামতি করে, মাদ্রাসা পড়ায়, এরপরে ওয়াজ করে, করে অনেক কষ্ট করে সন্তান বলেছে বা স্ত্রী বলেছে যে একটা মোবাইল ফোন কেন, স্ক্রিন টাচ, যাতে তাতে একটু কবির বিন সামাদের নাটক দেখা যায়। এই জন্যে কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছে। বেগমের অনেক কষ্ট করে মোবাইলটা কিনে দেওয়ার পরে হঠাৎ করে টেলিভিশন খাটাইয়েছে। যেই দিন কষ্ট করে মোবাইল কিনে দিয়েছে আমার ভাইজান, ওই দিন টেলিভিশনে শোনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? কথা কি বোঝা গেছে? স্ত্রী মনে করছে, আহারে স্বামীরে কইলাম তুমি কিনে দাও, কিন্তু এই মোবাইল তো সরকার দিয়েছে, তাই আজকে দিলে। সংসারে সুখ থাকলো? কথা কয় না, সুখ থাকলো? এই ব্লাউজ কে দিয়েছে? সব তোকে, কথা কয় না। এই ঠিক না বেটে? আওয়াজ দেয় না মোটে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ভালো মানুষ ছিলেন, কিন্তু এই মানুষটাকেও রাখা হলো না। ঠিক না বেঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে
আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে, দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না, এই পাওয়ার চিরকাল থাকবে না। সুতরাং আমাদের আল্লাহর পথের পথিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর পথের পথিক যদি হইতাম আমাদের অভিভাবক হয়ে যেতেন কি? জোরে বলেন কে? সুতরাং আমরা জেলে থাকি, জুলুমে পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমাদের পাশে থাকতো কে? আর যারা আল্লাহকে মানতে পারেনি তাদের পাশে আছে কারা? দাদারা। কারা? আল্লাহর পরে কনফিডেন্স নাই। আল্লাহ মারতেও পারে, বাঁচাতেও পারে না, পারে না। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ যেটা চান সেটা হয়, আল্লাহ যেটা চান না সেটা হয় না। সুতরাং আল্লাহর পথের পথিক যারা তারা জেলখানায় যেও হাসে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারের মধ্যে থেকেছে। জীবনের শেষ দিনটা যেদিন তাকে রোগী সাজিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে, ওই দিনটাও আমার সাইদির মুখে কোনো মলিনতা ছিল না। ওই কোরআনের পাখির ঠোঁটে এত হাসি ছিল যে হাসিটা গোটা বিশ্ববাসী দেখেছে। বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো আল্লাহর পথের পথিক যারা হয়ে যায় তাদের ভয় থাকে না। এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিতে চাই। ওগো আমার ভাইয়েরা, আমার ভাইজান গরু পালন করেছে। গরু, এই গরু পালন করার পরে এখন ধান ক্ষেত নাই মাঠে, সুতরাং মাঠে গরু ছেড়ে দেওয়া যায় না, যায় না। গরু ছেড়ে দিয়েছে, মাঠে খেয়ে বেড়ায়। পাশে থাকা বন থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে। গরু দৌড়াতে দৌড়াতে চিন্তা করলো এই বাঘের সাথে তো পারা যাবে না, সুতরাং পাশে থাকা একটা কাদাওয়ালা ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ। লাফ দেওয়ার পরে গরুর 4 হাত পা একসাথে কাদায় আটকে গেছে। বাঘও ধরার জন্য লাফ দিয়েছে। বাঘ যে লাফ দেওয়ার, বাঘের দৌড়ের গতি কম ছিল না বেশি ছিল। বেশি হওয়ার কারণে গরুর থেকে 3 হাত সামনে যেয়ে পড়েছে। বাঘেরও হাত পা আটকে গেছে কাদায়। বাঘ ছুটাছুটি করতে থাকে, যত ছুড়াইতে চায় তত আটকে যায়। এরকম কাদা আছে না নাই? যত ছুড়াতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া ওই কাদার মধ্যে জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, এই গরু তুই তো আসলে গরু। এই গরু বলছে, কে ভাই? কি হয়ে ভাই? ভাই কি হয়ে? কি হয়েছে মানে? এই গরু, তুই এমন একটা কাম করে বসেছিস, যদি তোরে আমি ধরতাম তাইলে খাইতাম, এটা ঠিক। তোরে খাওয়ার পরে আমি বেঁচে থাকতাম। আর যদি তুই দৌড়াইয়ে পালাইয়ে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন কাজ করেছো, কাদার মধ্যে লাফ দিয়েছো, এমন কাদা যে যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়। এখন তুমিও মারা যাবা, আমিও মারা যাব। গরু কয়টা অসুবিধা কি? এই জন্যই তো তোর আল্লাহ গরু বানাইছে। এই অসুবিধা কি মানে? আমার দুঃখ হলো অসুবিধা হোক আর না হোক, এই বিপদের মধ্যে আমি যখন টেনশন করি ছাড়ানোর জন্য কি করে পালানো যায়, আর সেই সময় তুই কোনো টেনশন ছাড়া জাবর কাটাস। টেনশন আছে, জাবর কাটাচ্ছে কোন তোর টেনশন নেই কেন? জাবর কাটাস কেন? কয় ওগো বাঘ ভাই, দেখো তুমি তো জানো না আমি কেন জাবর কাটাই। আমার মালিক শফিকুর রহমান সাহেব, উনি ওয়াজ করতে গেছে, ওয়াজ করে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মেরে দেখবে আমি নাই, তখন আমার অভিভাবক সে আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে, খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখা যাবে না? যাবে না? আমার মালিক আমারে আর তোমারে দেখার পরে আমারে তো ছাড়াবে, আর তোমারে এই কাদার মধ্যে মাইরে পুঁতে তারপরে যাবে। এখন বলো জাবর আমি কাটাবো না তুমি কাটাবো? কথা কি বোঝা গেছে? আল্লাহকে যারা মালিক মানে
তারা কাদার মধ্যে পড়লেও জাবর কাটাবে, গ্রিন টি খাবে, তাদের টেনশন নাই। তারা যখন কারাগারে যায় তখনও হাত উঁচু করে হাসি দেয়। যখন তারা ফাঁসির কাস্টে ঝুলতে যায় তখন সন্তানকে বলে পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব, তোমার মাকে যেতে দিও না, এত রাস্তা কষ্ট পাবে, তোমরাই যেও কবর দেওয়ার জন্যে, কে কে যাবা ঢাকা থেকে। এমন কথা শুধুমাত্র তারাই বলতে পারে যারা জানে যে ফাঁসির কাস্টে ঝুললেও আমার মালিক আছে আমাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে। কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা অনুগত হব কার? অনুগত হব কার? অনুগত হব কার? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা নিয়ে এই বছর আর কথা বলা হলো না, সময়টা পার হয়ে গেল। আবার মা বোনদের জন্য কিছু কথা ছিল বলতে পারলাম না, আগামী বছর আসলে বলবো। তার আগে বলি আমার লেখা বই আছে নিবেন। শোনেন, এখনো কথা শোনেন, এখনো শেষ করিনি। সর্বশেষ যে কথা, এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ রক্ত দিয়ে প্রমাণ করলাম রক্ত দেব, কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নেব। 2025-এ যদি রক্ত লাগে, জীবন লাগে, শহীদ হতে হয়, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যিই কি কোরআনের জন্য রক্ত দিবেন? হাত উঁচু করেন, দিবেন? বাম হাতটা নামান, ডান হাত রাখেন, মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেছেন। এই মুষ্টিটা ঢুকাই দেন পকেটে, যদি নিজের পকেটে টাকা না থাকে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান তাড়াতাড়ি করে। আমার যুবকেরা ঢোকেন, যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেট। আমার গোলাম রব্বানী ভাই এটা বলার পরে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কি দেশে? 2 প্যাকেট আকিস বিড়ি দেওয়ার সময় বলছে যে হুজুর আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, দিছি 1 প্যাকেট আপনি কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানতে বাড়ি যাবেন। বুদ্ধি আছে না নাই? যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। আমার ভাইয়েরা চাদর নিয়ে, টুপি নিয়ে, যে যা, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে 2টি হাত বাড়িয়েছি। 500, 100, 1000, 2000 মাদ্রাসার জন্য কেউ উঠা যাবে না। এই যুবকেরা মোনাজাত না নিয়ে উঠা যাবে না, মোনাজাত না নিয়ে ওঠা যাবে না। আমার ভাই বলেছে টাকা চাইলেই উঠে চলে যায়, আমি বিশ্বাস করি না। আপনারা যাবেন না, আপনারা মোনাজাত না নিয়ে যাবেন না। মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলব। ও মোনাজাত যেহেতু এখানে সমস্যা নেই, ভাইয়েরা আমার একজনে উঠবেন না। যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনি মুনাফিকির পরিচয় দেবেন। কিসের পরিচয় দিবেন? মুনাফিকের পরিচয় দিবেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, মঞ্জুর করে নিন। আর পকেটে যার যা আছে ভাই, অনেক খরচ। আমার ভাইজান চেয়েছে আপনারা যেভাবে দিয়েছেন এভাবে একটা মাদ্রাসা চলতে পারে। অন্তত 5000, 10,000, 2000, 3000, 1000, 1 মণ ধান। আমার হাতে কেউ আছেন 1 মণ ধান দিবেন? 1 মণ ধান দেওয়ার মতো আমি মুসাফির মানুষ, কোন একজন কি আছেন? আমি তার জন্যে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। মুসাফিরের দোয়া কবুল হয়। আছেন কেউ আছেন 1 মণ ধান দিবেন? 1 মণ 2 মণ ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? স্টেজে আশেপাশে দেখেন, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য শ্রোতারা সব উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না? এই যদি হয় আপনাদের অবস্থা, 500, 100, 2000, 1000 টাকা দেওয়ার মানসিকতা নাই। আহা মুসলমান, রুস্তম আলী
এক মন ধান করল দান, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দাও, আপনজনদের কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ দুনিয়ায় যারা আছে আল্লাহ তুমি তাদের তোমার দিনের পথে পরিচালিত করো, বলেন আমিন। আর কেউ দেবেন? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আল্লাহ হায়াতে নিলে আবারও দেখা হবে। আমার আব্দুর রাজ্জাক ভাই, ওনার বাপের জন্য 20,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত সরল মানুষ, সভাপতি এই মসজিদের, অত্যন্ত ভালো মানুষ। 20,000 টাকা পিতা মাতার নামে দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওগো আল্লাহ তুমি আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের আয় রুজিতে বরকত দান করে দাও। এত ভালো মানুষ আল্লাহ, এই মানুষটার তুমি দুনিয়ার জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। কিরা? আব্দুল ওয়াহাব আমার চাচাজি এক মন ধান, লিল্লাহি তাকবীর, এক মন ধান করলো দান। আল্লাহ আমার চাচারে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। মা বাবা দাদা দাদি যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। নারায়ে তাকবীর। প্রাক্তন মেম্বার নাম কি? মারা গেছে। ওর জন্য তার পরিবার 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ কবরটারে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের বাগানে তুমি আপনজনদের সাথে সাক্ষাৎ করাই দিও, বলেন আমিন। শরীফুল ইসলাম, নারায়ে তাকবীর। আমার শরীফুল ইসলাম ভাই কোষাধ্যক্ষ মসজিদের, উনি 5,000 টাকা দান করলেন।